বিয়ান, বলছি কি মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছেন? হ্যাঁ, একটাও আমাদের কোনো কথা শোনে না, ওর যা মন চায় আপনার মেয়ে তাই করে। বলছি কি মেয়েকে আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন বিয়ান? হ্যাঁ বলুন তো একটু। হ্যাঁ, ও তো আমাদেরই কোনো কথা শুনতো না, আপনাদের কথা আর কি শুনবে? এর জন্য তো আপদটাকে ঘর থেকে ঝেঁটা দিয়ে বিদেই করেছি। হ্যাঁ, তাহলে এই আপদটাকে কি করব আমরা? হ্যাঁ বলুন, এই আপদটাকে নিয়ে আমরা কি করব? আমি বলি কি দিদি, ওর সাথে কোনো পাঙ্গা নিয়েন না, ওকে ওর মতো থাকতে দিন, এতে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো দিদি। কেমন? ঠিক আছে দিদি, তাহলে রাখছি। হ্যাঁ, হ্যালো বিয়ান, শুনতে পাইতেছেন? হাই হাই রে, ফোনটা কাটতে দিল নাকি? হ্যাঁ, এই আপদ মেয়েটাকে নিজের গলার থেকে তো নিজে তো ঝাইরা পুচ্ছা ফেলায় দিল। এখন আমার আর আমার বাবুটার গলায় ওই আপদ মাইয়াটারে বাইকটা ঝুলাইয়া দিল। আমি যে এখন কি করুম কে জানে। বাপরে বাপ, আপদটাকে কত কষ্ট করে এই বাড়ি থেকে বিদায় করেছিলাম, আপদটাকে আবার এই বাড়িতে নিয়ে আসবো? আমার কি মাথা খারাপ বাবা? আপদটা অনেক কষ্ট করে এই বাড়ি থেকে বিদায় হয়েছে বাবা, বেঁচে গেছে, আপদটাকে আর এই বাড়িতে ঢোকানো যাবে না। বাবারে বাবা।